শাকিব খানের প্রিন্স সিনেমাটি ঈদের পঞ্চম দিন এসে বক্স অফিসে খুবই দুর্দান্ত ব্যবসা করছে। অন্যদিকে আফরান নিশু অভিনীত দম, মোশাররফ করিম অভিনীত বনলতা এক্সপ্রেস, সিয়াম অভিনীত রাক্ষস, রায়হান রাফি পরিচালিত প্রেসার কুকার এই সিনেমাটি মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্সে খুবই দুর্দান্ত ব্যবসা করছে। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া 5টি সিনেমার মধ্যে ঈদের পঞ্চম দিন এসে কোন সিনেমা বক্স অফিসে কত টাকা আয় করেছে এবং ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে 5 দিনে কোন সিনেমা বক্স অফিস থেকে টোটাল কত টাকা আয় করেছে। রায়হান রাফি পরিচালিত বুবলি অভিনীত প্রেসার কুকার এই সিনেমাটি ঈদের পঞ্চম দিন বক্স অফিস থেকে গ্রস আয় করেছে প্রায় 11 লক্ষ টাকা। প্রেসার কুকার সিনেমাটি 5 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে 52 লক্ষ টাকা। প্রেসার কুকার সিনেমাটি 5 দিনে বক্স অফিস থেকে টোটাল নেট আয় করেছে 17 লক্ষ টাকা। বুবলি অভিনীত প্রেসার কুকার এই সিনেমাটির বাজেট যেহেতু 80 লক্ষ টাকা। প্রেসার কুকার সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট আয় করতে হবে প্রায় 1.5 কোটি টাকা। প্রেসার কুকার সিনেমাটি মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্সে যেভাবে ব্যবসা করছে তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই প্রেসার কুকার সিনেমাটি তার বাজেটের টাকা তুলে ফেলবে। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত রাক্ষস সিনেমাটি ঈদের পঞ্চম দিন বক্স অফিস থেকে গ্রস আয় করেছে প্রায় 22 লক্ষ টাকা। সিয়াম অভিনীত রাক্ষস সিনেমাটি 5 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে 1,15,00,000 টাকা। রাক্ষস সিনেমাটি 5 দিনে বক্স অফিস থেকে টোটাল নেট আয় করেছে প্রায় 38 লক্ষ টাকা। রাক্ষস সিনেমাটির বাজেট যেহেতু 3 কোটি টাকা। রাক্ষস সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে গ্রস আয় করতে হবে 15 কোটি টাকা থেকে 18 কোটি টাকা। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মোশাররফ করিম অভিনীত বনলতা এক্সপ্রেস সিনেমাটি। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও রাজ অভিনীত বনলতা এক্সপ্রেস এই সিনেমাটি ঈদের পঞ্চম দিন বক্স অফিস থেকে গ্রস আয় করেছে প্রায় 27 লক্ষ টাকা। মোশাররফ করিম অভিনীত বনলতা এক্সপ্রেস এই সিনেমাটি 5 দিনে বক্স অফিস থেকে গ্রস আয় করেছে প্রায় 1,25,00,000 টাকা। 5 দিনে বক্স অফিস থেকে টোটাল নেট আয় করেছে বনলতা এক্সপ্রেস সিনেমাটি প্রায় 42 লক্ষ টাকা। বনলতা এক্সপ্রেস এই সিনেমাটির বাজেট যেহেতু 1.5 কোটি টাকা। বনলতা এক্সপ্রেস সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে গ্রস আয় করতে হবে 6 থেকে 7 কোটি টাকা। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আফরান নিশু অভিনীত দম সিনেমাটি। আফরান নিশু, পূজা চেরি, চঞ্চল চৌধুরী অভিনীত দম এই সিনেমাটি ঈদের পঞ্চম দিন বক্স অফিস থেকে গ্রস আয় করেছে প্রায় 38 লক্ষ টাকা। দম সিনেমাটি 5 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে 1,85,00,000 টাকা। আফরান নিশু অভিনীত দম সিনেমাটি 5 দিনে বক্স অফিস থেকে টোটাল নেট আয় করেছে প্রায় 62 লক্ষ টাকা। আফরান নিশু অভিনীত দম এই সিনেমাটির বাজেট যেহেতু 2 কোটি টাকা। দম সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে গ্রস আয় করতে হবে 12 কোটি টাকা থেকে 15 কোটি টাকা। 2026 সালের ঈদ উল ফিতরে মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্সে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে আফরান নিশুর দম সিনেমাটি সবচেয়ে বেশি ব্যবসা করছে মাল্টিপ্লেক্সে এবং সিনেপ্লেক্সে। তো যাই হোক, ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাটি। মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাটি ঈদের পঞ্চম দিন এসে বক্স অফিস থেকে গ্রস আয় করেছে প্রায় 2,10,00,000 টাকা। মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাটি ঈদের পঞ্চম দিন বক্স অফিস থেকে নেট আয় করেছে প্রায় 16 লক্ষ টাকা। শুধু তাই নয়, মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাটি মাত্র 5 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে 13,10,00,000 টাকা। প্রিন্স সিনেমাটি 5 দিনে নেট আয় করেছে 1,21,00,000 টাকা। মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাটি টেবিল কালেকশন সহ এখন পর্যন্ত বক্স অফিস থেকে টোটাল নেট আয় করেছে 4 কোটি টাকার উপরে। মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাটির বাজেট যেহেতু 7 কোটি টাকা। প্রিন্স সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে গ্রস আয় করতে হবে প্রায় 65 থেকে 70 কোটি টাকা। তো ভিউয়ার্স, ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটি কমেন্ট বক্সে জানিয়ে দিন।